পনিরগুলো না ঢেলে দিয়েছি। দেখি আজকে সবজি খাইনি সারাদিন, মানে একটু সবজি বানাতে হবে। সকালবেলা মাছ নিয়ে পোহা, দেখো পোহা তো একটুখানি লেবু চিপে দিলাম, আর এখানে পেঁয়াজ টমেটো এগুলো দিয়েছি, এখন লেবু চিপে দিয়ে দিয়েছি। এখন চলো খেয়ে নিতে হবে পোহাটা। আর এখানে কালাই ভিজিয়ে রেখে দিলাম, পেঁচান কালাই, এটা বড়া করবো। আজকে হলো দিনটা রবিবার, তো ঘুম থেকে উঠে একটুখানি বসেছিলাম, বসে তারপরে ওদেরকে বই টই পড়া, তারপরে এখন আমি ওই কালকে ভিজিয়ে রেখেছিলাম চিড়াগুলো, সেই চিড়াগুলো এখন পোহা বানিয়ে নিলাম। তো দুধ দিয়ে আমি খেয়ে নিচ্ছি, ওরা বলে কেউ খাবে না বললাম, তো আমি এখানে বসে খেয়ে নিচ্ছি। জানো তো কালকে রাত্রে একটা রুটি খেয়েছি আর খুব খিদে পেয়েছে, শরীরটা খুব দুর্বল লাগছে। এদিকে এক্সারসাইজ করছি, সেই মতন খাওয়া দাওয়া হয় না হয়তো, তার জন্য। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেছি খুব সকালে 6টার সময়, আজকে মহালয়া ছিল। তো উঠে মহালয়া তো দেখিনি, এখন আর মহালয়া আগের মতন তো হয় না। আর আগে খুব একটা নেশা ছিল ছোটোবেলায়, যে মহালয়া হবে। সেই আমাদের গ্রামে একটা মাস্টারের বাড়িতে টিভি ছিল, সেখানে গিয়ে টিভি দেখতাম। এখন আমাদের ঘরেই টিভি, তবু আর কি ইচ্ছা করে না। তো ঘুম থেকে উঠে কাজ করে একটু বাচ্চাদেরকে পড়ালাম। কী বলো তো, স্কুল পরীক্ষা চলছে না, কালকে 22 তারিখ, কালকে আছে অঙ্ক পরীক্ষা, আর কালকে থেকে নবরাত্রি শুরু, আজকে মহালয়া শুরু হয়ে গেল। তো আজকে ক্যান্টিনে গেলাম, ক্যান্টিন থেকে লবণ ছিল না, চানা ছিল না, অনেক কিছু জিনিস নিয়ে চলে আসলাম। ব্রেড নিয়ে আসলাম, পনির নিয়ে আসলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো এখন রান্না বসিয়ে দিয়েছি। ভাত ব্রাউন, দেখো এই যে ব্রাউন ব্রেডটা নিয়ে এসেছি, ব্রাউন ব্রেড। তারপরে এই যে জিরে 4টা প্যাকেট নিয়ে এসেছি, বাদাম 1টা প্যাকেট, লবণ নিয়ে এসেছি। তারপরে দেখো এখানে এই যে চানা নিয়ে এসেছিলাম, তারপরে শক্কর নিয়ে এসেছিলাম। তো এগুলো ওগুলো রেখে দিয়েছি সব। আর এখানে সবজি কেটে নিয়েছি, ফুলকপি ডাঁটাগুলো, তারপরে এখানে করলা কেটে নিয়েছি। আর এই যে পনিরটা কাটবো, পনিরটা ভাজা করবো। দেখি আর কি সবজি করি। এখানে ফুলকপি টমেটো আছে, এখানে সবজি কেটে রেখে দিলাম, এগুলো তুলে নেবো। তারপরে দেখি কী করা যায়। ভাত বসিয়ে দিয়েছি একটা চুলাতে, এখন 10টা বাজে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়। আমি খেয়েছি পোহা, ওই আমার বর খেয়েছে ফল, আর এগুলো খেয়েছে ফল। স্নান করা শেষ, দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন পনিরটা কেটে নিয়ে যাচ্ছি। পনির বলে চিল্লাচ্ছে, কারণ সেরকম ননভেজ তো ওরা সেরকম খায় না, ওই জন্য। আবার কালকে থেকে নবরাত্রি শুরু, এখানে তো নবরাত্রি শুরু হয়ে গেছে আমাদের এখানে গ্রাউন্ডে, পুরো একদম প্যান্ডেল টাঙিয়ে দিয়েছে। নবরাত্রি পূজা হবে 9 দিন ধরে এখানে পূজা করবে। তো এখানে প্যান্ডেল টাঙানো কমপ্লিট হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো, বিকেলবেলা যাবো, শেয়ার করবো। কেমন হয়েছে, আমি কিনে নিয়েছিলাম। 9:30টার সময় পনিরটা এনেছি, আর এখন বাজে ওই 11:30। তাতে পনিরটা এরকম হয়ে যাবে কি একদম। এবার ওই লাল পেটাইটা নিয়ে আর কি অনেকক্ষণ থেকে ফ্রিজ থেকে বের করা, তো ওই জন্য মনে হচ্ছে। লবণটা নিয়ে আসলাম, ছিল না এতদিন ধরে লবণ, অন্য লবণ, সেই শরবতের লবণটা হয় না, এখানে 100 টাকা কেজি পাওয়া যায়, সেই লবণটা এতদিন ধরে খেয়েছিলাম। দেখো এখন লবণটা, টাকা লবণটা খুললাম। আজকে তেলটা ভালো করে গরম করেছি, তার জন্য আউলে মনে হয়। টমেটো কেটে নেবো, পেঁয়াজ কেটে নেবো, তারপরে মশলা করবো। তো পনিরটা হয়ে গেল। অন্যদিন কড়াইটা ভালো করে গরম না হতে আমি দিয়ে আজকে ভালো করে তেল গরম করলাম, তারপরে দিয়ে দিলাম একটুখানি পনির। কিছু হয়নি, আউলাইনি আর কি। তারপরে দেখো পেঁয়াজ মরিচগুলো ভাজা করে নিচ্ছি, মশলা করে নিচ্ছি, তারপরে পেস্ট করে মশলাগুলো করে নেবো। 2টো কাজু বাদামও দিয়ে দিব, আর ওই চীনাবাদাম এনেছি, চীনাবাদাম দিব না। আর একটু ভাজা করে নামিয়ে নেবো। যে ক্যান্টিন থেকে জিরা আনলাম না, জিরা লবণ এগুলো প্যাকেটে করে আছে, তো সেগুলো ঢেলে রেখে দিচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছি, আজকে 4-5টা তরকারি হবে। তো এখন হয়ে গেছে, দেখো এখন মিক্সিতে করে পেস্ট করে নিব, ওই পেস্টটা করে নিব মশলাটা, তাহলে কিন্তু দারুণ হবে খেতে। পেস্টগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা করে জল ঢেলে দিয়েছি, তারপরে দেবো পনিরগুলো। জল গরম হয়ে গেলে, জল গরম হয়ে যাবে, ওগুলো না ঢেলে দিয়েছি। দেখি পনির, দেখো পনিরটা হয়ে গেল, পনির হয়ে গেছে। এখন এদিকে এগুলো বসিয়ে দিয়েছি, ওই পেঁয়াজ রসুন মরিচ কবি ডাঁটাগুলো দিব, আজকে পাইনি, একটু বেশি করে সিদ্ধ করে হয়ে যাবে। জল থেকে তুলে দিচ্ছি। কবি ডাঁটা খেতে কিন্তু হেভি টেস্টি লাগে আমাকে। এখন কিন্তু আর কয়েকদিন পর আরও ভালো লাগবে। এখন যেহেতু ঠান্ডা সিজন পড়েনি, অতটা ভালো লাগে না, ঠান্ডা সিজনে করলে দারুণ লাগে। লবণ হলদি দিয়ে ঢেকে দিয়ে
চচ্চড়িটা ফুলকপি ডাঁটার, এদিকে ডাল বয়েলটা বসিয়ে দিয়েছি। এটা চচ্চড়িটা দেখুন হয়ে গেছে। এরকম করে একটু রং করছে খাবো, শুকনো ভাজা করলে বেশি ভালো লাগবে, কিন্তু আর করবো না। আর এদিকে খেসারির ডাল দিয়েছি, এটা সিদ্ধ করবো ডালটা, মানে ছানা বলে না, ছানা খাবো ওটা সিদ্ধ হোক। আর একটু করলা ভাজা। 4-5টা তরকারি আজকে রান্না করলাম, আজকে 4টে তরকারি রান্না করলাম। একটু কাঁচা তেল দিব, সর্ষের তেল দিয়ে দিলাম, খেতে দারুণ টেস্টি লাগে, একদম কালাই ছানা। ঢেকে দেবো আর একটু সিদ্ধ হচ্ছে। মার্কেট গিয়েছিলাম বন্ধুরা, মার্কেট থেকে এখন আসলাম। এই লাইটটা করে দিতে হবে না? ব্যাগ, এই যে এক ব্যাগ সবজি, দেখো এক ব্যাগ ভাবতে পারছি। দেখো এই যে কলার থোকাটা, দেখো এত মোটা কলার থোকা। তারপরে দেখো টমেটো, তারপরে যে ফুলকপি, এগুলো ফুলকপি, দেখো ছোটো ছোটো ফুলকপি। তারপরে দেখো লঙ্কা, তারপরে ভেন্ডি, অনেক সবজি নিয়ে এসেছি আজকে, অনেক সবজি। অনেক দিন ধরে ভালো মতো সবজি খাওয়া হয়নি, এরকম করে ডাল টুল খেয়ে চলছে। তারপরে দেখো অ্যাপেল নিয়েছি 3 কেজি, সোয়া 3 কেজি অ্যাপেল। এখানে একটু আপেলের দাম কম, আমাদের ওদিকে আপেলের দাম অনেক বেশি। এখানে আপেলের দাম, ফলমূলের দাম একটু কমে আছে। আর এই যে 2টা লৌকি নিয়েছি, আরও ফুলকপি নিয়েছি, তারপরে করলা নিয়েছি। কত আইটেমে, আর কিছু নেই, ব্যাগ পুরো খালি। এখানে দেখো 2টা, আরে এটা দেখানো যায় না, নেশা জিনিস দেখানো যায় না। তো দেখো লৌকি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আইটেম সবজি। তো এখন বাজে 8টা, এখন আসলাম, চলো। দেখো এতগুলো সবজি, দেখো এতগুলো সবজি নিয়ে চলে আসলাম। কোনটা সবজি করবো আজকে? সবজি খাইনি সারাদিন, মানে একটু সবজি বানাতে হবে। সকালবেলা মাছ নিয়ে এসেছিলো, একটু সবজি বানাবো নাকি? সবজি বানাতে হবে, সবজি খেতে হবে, সারাদিন সবজি খাওয়া যায়নি। সবজি না খেলে একদম ভাল লাগে না। ভেন্ডি ভাজা করবো, ভেন্ডি ভাজা আর ওই ফুলকপি ভাজা করবো। দেখো আমরা মার্কেট করে চলে আসলাম, এতগুলো সবজি নিয়ে আসলাম। আর রাত্রে দেখো লাউ বানিয়েছি, আর লাউটা নিয়ে আসলাম। সবজি একদম সকালবেলা খাওয়া হয়নি, এখানে 2 দিনের ভিডিও, ওই জন্য। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।